আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আত-তরিকু ইলান নাহওয়ি, এসো নাহব শিখিয়ের ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব নাসবুল মুদারে বি আন আল মুদমারতি, বি আন আল মুদমারতি বাদা লামে তালিল। লামে তালিল কারণ বর্ণনার যে লাম, সেই লামের পরে একটা আন আছে। আনিল মুদমারতি বাদা লামে তালিল, এই সম্পর্কে আমরা আজকে শিখব। নাসবুল মুদারিই বি আন আল মুদমারতি বাদা লামে তালিল। তো প্রথম উদাহরণগুলো আমরা খেয়াল করি। প্রথম উদাহরণ হচ্ছে জালাস্তু লি আস্তারিহু, লি আস্তারিহা। জালাস্তু লি আস্তারিহা, ইস্তারাহা ইয়াস্তারিহু, আস্তারিহু হওয়ার কথা, কিন্তু লি আসার কারণে লি আস্তারিহা। কারণ এখানে লি এর পরে একটা লি হচ্ছে যে লামে তালিল, এই লামে তালিলের পরে একটা আন উজ্জ আছে, লি আন আস্তারিহা। এটা নসব দান করেছে আস্তারিহুকে আস্তারিহা। তো জালাস্তু লি আস্তারিহা, আমি বসেছি কিসের জন্য? লি আস্তারিহা, আমি বসেছি বিশ্রামের জন্য, বিশ্রামের জন্য বসেছি আমি। যাহাবতু ইলা সুকি, আমি গিয়েছি বাজারে। লি আশতারিয়া, এটা হবে লি আশতারিয়া। লি আশতারিয়াল কলামা, কেন আমি গিয়েছি? কলম ক্রয় করার জন্য। তো লি আন আশতারিয়া হওয়ার কথা, মূলত ছিল আশতারি, কিন্তু নসব হালতে লি আন আশতারিয়া বা লি আশতারিয়াল কলামা, কলম ক্রয় করার জন্য আমি গিয়েছি বাজারে। আজিল তু, এটা হবে আজিল তু। আজিল তু ইলাইকা রব্বি, আজিল তু ইলাইকা রব্বি, আপনার কাছে আমি খুব দ্রুত এসেছি হে রব। লি তার দ, এখানে ছিল লি তার দ বা লি আন তার দ ছিল, লি তার দ, এখানে ফাতাহা অপ্রকাশিত। লি তার দ, আজিল তু ইলাইকা রব্বি, আপনার কাছে আমি খুব দ্রুত এসেছি। লি তার দ, যেন আপনি সন্তুষ্ট হন, আপনার সন্তুষ্টির জন্য। যাহাবতু ইলা বাইতি সদিকি লি আউ দাহু, এটা হবে আউ দাহু, লি আউ দাহু। যাহাবতু ইলা বাইতি সদিকি, আমি আমার বন্ধুর গৃহে গিয়েছি, কেন? লি আউ দাহু, তার সাথে দেখা করার জন্য, তার সাক্ষাতের জন্য, তাকে দেখার জন্য। খরজ, তারা বের হয়েছে। লিউজাহিদু ফি সাবিলিল্লাহ, ছিল লিউজাহিদুনা, ছিল লিউজাহিদুনা, ছিল লি আসার কারণে লিউজাহিদু, নুন পড়ে গেছে নসব আলাতে। খরাজু লিউজাহিদু ফি সাবিলিল্লাহ, তারা বের হয়েছে লিউজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে, জিহাদ করার জন্য। এগুলো হচ্ছে লামে তালিল, এগুলো কারণ বর্ণনা করছে, উদ্দেশ্য বর্ণনা করছে। দ্বিতীয় নম্বর উদাহরণ, জালাস্তু লি আন আস্তারিহা, জালাস্তু লি আন আস্তারিহা। তো ওইগুলাই যেগুলো উপরে ছিল সেগুলোর প্রকৃত রূপটা এখানে বর্ণনা করা হচ্ছে, যে জালাস্তু লি আস্তারিহা মানে লি আন আস্তারিহা, আমি বসেছি কিসের জন্য? বিশ্রামের জন্য। আজিল তো ইলাইকা রব্বি লি আন তার দ, আজিল তো ইলাইকা রব্বি, আপনার কাছে আমি দ্রুত এসেছি হে আমার রব। লি তার দ, যেন আপনি সন্তুষ্ট হন বা আপনি আপনার সন্তুষ্টির জন্য। আযহাবু ইলা সাদিকি, আমি আমার বন্ধুর কাছে যাব। লি আন আউদাহু, তার সাথে তার সাক্ষাতের জন্য, তাকে দেখার জন্য। খরাজু লি আন ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, খরাজু, তারা বের হয়েছে লি আই ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে, জিহাদ করার জন্য। তো আমরা এখন উদাহরণগুলো আমরা আলোচনাটা করি, তাহলে বুঝতে পারবো বিষয়টা। উপরে প্রথম ভাগে প্রতিটি ফেলে মুদারে এর শুরুতে লাম যুক্ত হয়ে একথা বুঝিয়েছে যে পরবর্তী ফেলটি হচ্ছে পূর্ববর্তী ফেলের উদ্দেশ্য বা কারণ। পরবর্তী ফেলটি হচ্ছে পূর্ববর্তী ফেলের উদ্দেশ্য বা কারণ, অর্থাৎ পরবর্তী ফেলটি হাসিল করার জন্যই পূর্ববর্তী ফেলটি ঘটেছে। পরবর্তীটা যেন হয়, এটা হাসিল করার জন্য পূর্ববর্তী ফেলটা হয়েছে।
যেমন বসার উদ্দেশ্য বা কারণ হচ্ছে বিশ্রাম লাভ, বসার যে উদ্দেশ্য সেটা কি, সেটার কারণ হচ্ছে বিশ্রাম লাভ। বাজারে যাওয়ার উদ্দেশ্য বা কারণ হচ্ছে কলম খরিদ করা ইত্যাদি। এই কারণে উক্ত লামকে লামুত তাআলিল বলে, অর্থাৎ কারণবাচক উদ্দেশ্যবাচক লাম। আগে তুমি কথা জেনেছো যে কাই হরফটিও কথা বোঝায়, কাইও কি বোঝায়, এই একই কথা বোঝায়। সুতরাং কাই ও লাম উভয় সমার্থক, এগুলোর অর্থ একই। কাই ও লাম, লামে তাআলিল যেটা, দুইটা সমার্থক। আবার লক্ষ্য করো উপরে লাম যুক্ত প্রতিটি ফেলে মুদারে মানসুব হয়েছে। এই লামে তাআলিল যুক্ত প্রতিটি ফেলে মুদারে কি হয়েছে, যেমন লি আশতারিয়া সবগুলো লি আউদাহু নসব হয়েছে, মানসুব হয়েছে, নসব দান করেছে। অথচ ফেলে মুদারেকে নসব দানকারী 4টি হরফের কোনো হরফ এখানে নাই। কোনো হরফ এখানে আছে? নাই। আন লান কাইদান 4টা হরফের কোনো হরফই নাই। তাহলে এই ফেলগুলোকে নসব দিল কে? কে নসব দিল? দ্বিতীয় ভাগের উদাহরণগুলো দেখলে তুমি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে সেখানে যে আনটা উজ্জ ছিল সেটা দেওয়া আছে। অর্থাৎ আন হরফটি লামের পরে উজ্জ থেকে আমল করেছে। আন এখানে লামের পরে উজ্জ আছে, যেটা মাজদারের অর্থ করে লি আদহাবা অর্থাৎ যাওয়ার উদ্দেশ্যে, লি আশতারিয়া ক্রয়ের উদ্দেশ্যে, ক্রয়ের জন্য, এরকম অর্থ দিয়েছে। যেহেতু লামের পরে আন হরফটি কখনো উজ্জ থাকে, কখনো উক্ত থাকে, উজ্জ থাকে আবার উক্তও থাকে, অর্থাৎ উজ্জ থাকে উজ্জ থাকে না, দুই রকমই থাকে। সেহেতু আমরা বলতে পারি যে আন হরফটি লাম তাআলিলের পরে ঐচ্ছিকভাবে উজ্জ থেকে আমল করে, ঐচ্ছিকভাবে উজ্জ থেকে আমল করে, ইচ্ছা, অর্থাৎ এটা উজ্জ রাখাও যাবে, আবার এটা উক্তও রাখা যাবে, বর্ণনা ওখানে রাখাও যাবে, আবার ওখান থেকে আউটও করা যাবে। তো ঐচ্ছিকভাবে উজ্জ থেকে আমল করে, এটা আমাদের ইচ্ছা। তো মূল কথা হচ্ছে আন হরফটি লাম তাআলিলের পরে ঐচ্ছিকভাবে উজ্জ থেকে আমল করে। আন হরফ লামে তাআলিলের পরে উজ্জ থেকে, ঐচ্ছিকভাবে উজ্জ থেকে আমল করে, অর্থাৎ কখনো উজ্জ থাকে কখনো উজ্জ থাকে না। তো এই পর্যন্ত আমরা দেখলাম। আরেকটা বিষয় হচ্ছে বাদা লামিল জুহুদ, লামে জুহুদের পরে, লামে জুহুদ এটার পরে আনের ব্যবহার। বাদা লামিল জুহুদ এটার পরও আন থাকে। এটার আমরা কয়েকটা উদাহরণ দেখি। মা কুনতু লি আকযিবা, মা কুনতু লি আকযিবা, লি আকযিবা, মা কুনতু লি আকযিবা, আমি মিথ্যাবাদী ছিলাম না। মা কুনতু লি আকযিবা, আমি মিথ্যাবাদী ছিলাম না। এখানে লা এটা হচ্ছে যে মা কুনতু কানাত, এই কানার যে আল কাউনে, এটার যে রূপান্তরিত ফেল, সেটারই পরবর্তীতে এই লামটা আসে, লি আকদিবা। এই লামটা লামে তাআলিল নয়, এটা হচ্ছে লামে জুহুদ। এটা মা কুনতু এরকম নাবোধক কাউনের পরে আসে। তো এই লামের পরে আকদিবু ছিল, কিন্তু আকদিবা হলো কেন? কারণ এখানে উজ্জ্বভাবে আন আছে। মা কুনতু লি আকদিবা, আমি মিথ্যাবাদী ছিলাম না বা আমি মিথ্যাবাদী নই। মা কানা সুদ্দিকু লিয়া খুনা সুদ্দিকাহু, সুদ্দিক যে সত্যবাদী সুদ্দিক সে নয়, লিয়া খুনা সদিকাহু তার বন্ধুর খিয়ানতকারী নয়, সিদ্দিক তার বন্ধুর খিয়ানতকারী নয়। এখানে মা কানার পরে আসছে মা কানা সুদ্দিকু লিয়া খুনা, লি এটা হচ্ছে লামে হারফ জুহুদ, এটাও নসব দান করেছে উজ্জ আন থাকার কারণে, লি ইয়াখুনা। মা কান আল্লাহু লিউআযিবাহুম, আল্লাহ নন লিউআযিবাহুম তাদেরকে আযাব দানকারী নন আল্লাহ তাআলা। তো এখানে লাম, এই লামটা হচ্ছে লামে জুহুদ। লিউআযিবু হওয়ার কথা ছিল লিউআযিবা, কারণ উজ্জ আন থাকার আন এখানে নসব দান করেছে লিউআযিবাহুম। লাম তাকুনু লিতুশরিকু বিরব্বিকুম, লাম তাকুনু তারা নয়, লিতুশরিকু বিরব্বিকুম, লিতুশরিকু বিরব্বিকুম তোমাদের, লাম তাকুনু তোমরা নও, লিতুশরিকু বিরব্বিকুম তোমাদের রবের সাথে শিরিককারী তোমরা নও। এখানেও লাম তুশরিকুনা ছিল, লাম আসার কারণে, লামে জুহুদ আসার কারণে লিতুশরিকুনা নুন পড়ে গেছে, লিতুশরিকু, লাম তাকুনু লিতুশরিকু বিরব্বিকুম। আর এখানে তাকুনুকে লাম যজম দান করে নুন ফেলে দিয়েছে। লাম আকুন লি উরাফিকা, লি উরাফিকাল আশরারা,
আশররা শাররুন থেকে খারাপ বিষয়ের প্রতি উরাফিকা আমি কোমল নই, লাম আকুন আমি নই, লি উরাফিকল আশররা খারাপের প্রতি আমি রফিক নই। তো আলোচনা দেখলে আমরা ভালো করে বুঝতে পারব বিষয়টা। আলোচনা হচ্ছে উপরের উদাহরণগুলো দেখো, প্রতিটি ফেলে মুদারে এর শুরুতে লাম যুক্ত হয়েছে, প্রতিটি ফেলে মুদারের শুরুতে লাম যুক্ত হয়েছে, কিন্তু এটা লামে তাআলিল নয়, কেননা এই লাম পূর্ববর্তী ফেলের উদ্দেশ্য বোঝায় না। সুতরাং বোঝা গেল যে এটা অন্য ধরনের লাম, এগুলো ফেলের উদ্দেশ্য বোঝাচ্ছে না, এটা অন্য লাম। আর লক্ষ্য করে দেখো প্রতিটি উদাহরণেই লামের পূর্বে আল কাউনু মাজদার থেকে নির্গত একটি মাদি মানফি এসেছে, প্রত্যেকটার ক্ষেত্রে মাজি মানফি। মা কুংতু, মা কানা, মা কানা, লাম তাকুনু এটাও মাজি মানফি, কারণ লাম আসার কারণে মাজি হয়ে গেছে। লাম আকুন মাজি মানফি, প্রত্যেকটার ক্ষেত্রে মাজি মানফি এসেছে আল কাউনু মাজদার থেকে। তাহলে বোঝা গেল যে এই লাম সর্বদা আল কাউনু মাজদার থেকে নির্গত মাদি মানফিয়ের পরে আসে এই লামটা, এজন্য এটাকে লামুন নাফি বা লামুল জহুদ বলা হয়। এটা নাবোধক লাম বা লামুল জহুদ বলে এটাকে, কারণ এটা আল কাউনু মাজদারের পরে মাজি আল কাউনু মাজদার থেকে নির্গত মাদি মানফিয়ের পরে আসে। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে লামুল জহুদের পরে ফেলে মুদারে মানসুব হচ্ছে, লামে জহুদের পরে ফেলে মুদারে কি হয়েছে? মানসুব। যেমন এখানে লিউ আযদি বাহুম মানসুব হয়েছে, অথচ নসব দানকারী 4টি হরফ আনলান কাইদান কোনোটাই এখানে নাই। সুতরাং বলতেই হবে যে এখানে নসব দানকারী একটি হরফ উজ্জ থেকে নসব দান করেছে। সেটা কি? সেটা আনসারা তো অন্য কিছু নয়। তো বলা বাহুল্য যে উক্ত উজ্জ হরফটি আনসারা অন্য কিছু হতে পারে না, আনসারা অন্য কোনো হরফ এখানে হতে পারে না, কেননা অন্য কোনো হরফ উজ্জ ধরলে অর্থ শুদ্ধ হবে না, লান কাইদান ধরলে অর্থ শুদ্ধ হবে না, অথবা আনই আছে এখানে। তো লাম তালিলের পরে আন ঐচ্ছিকভাবে উজ্জ ছিল, কিন্তু আশা করি তুমি বুঝতে পেরেছো যে লামুল জহুদের পরে আন বাধ্যতামূলকভাবে উজ্জ থাকবে, মানে আন উজ্জ রাখতেই হবে, এখানে আন কোনো সময় উল্লেখ থাকবে না। তো মূল কথা হচ্ছে লামুল জহুদের পরে আন হরফটি বাধ্যতামূলকভাবে উজ্জ থেকে ফেলে মুদারেকে নসব দান করে। লামুল জহুদের পরে আন বাধ্যতামূলকভাবে উজ্জ থাকবে, আর লামুল তালিলের পরে আন ঐচ্ছিকভাবে উজ্জ থাকে থেকে ফেলে মুদারেকে নসব দান করে। তো আমরা এই পর্যন্ত শিখলাম, এরপর যদি আমরা অনুশীলনীটা প্র্যাকটিস করি তাহলে এই বিষয়গুলো আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। বাদা আও, আও এর পরে উজ্জ আন এর আলোচনা। তো প্রথম উদাহরণে আসছে লাজিমিল ফিরাশা আও ইয়াতিম্মা শিফাউকা, ছিল ইয়াতিম্মু, কিন্তু আও এর কারণে ইয়াতিম্মা নাসব দান করেছে। তো লাজিমিল ফিরাশা বিছানায় থাকাটাকে, বিছানাকে লাজেম করে নাও। আও ইয়াতিম্মা শিফাউকা, তোমার শেফা পরিপূর্ণ হওয়া পর্যন্ত। এখানে আও এটা অর্থ দিয়েছে ইলা আন, ইলা আন, ইলা ইয়াতিম্মা শিফাউকা, তোমার শেফা পরিপূর্ণ হওয়া পর্যন্ত। লান আত রুকাকা, কিছুতেই তোমাকে আমি ছেড়ে দেব না। আও তুয়ানি হাক্কি, আমার হক তুমি আমাকে না দেওয়া পর্যন্ত। তো ইলা আন তুয়ানি হাক্কি, এটা ইলা আনের অর্থ দেবে। সাআবকা মাআকুম আও তাতরুদুনি, সাআবকা মাআকুম তোমাদের সাথে আমি শীঘ্রই বা অবশ্যই তোমাদের সাথে আমি থাকব, স্থায়ীভাবে থাকব। আও তাতরুদুনি অর্থাৎ ইলা আন তাতরুদুনি, তোমরা আমাকে তাড়িয়ে দেওয়া পর্যন্ত। তো প্রথম উদাহরণে আমরা দেখতে পাচ্ছি আও এটা অর্থ দিচ্ছে ইলা আনের, এই আন আর থাকার কারণে এটা ইয়াতিম্মা হয়েছে নসব, ইয়াতিম্মা ছিল ইয়াতিম্মু হয়ে গেছে ইয়াতিম্মা। তুয়ানি ছিল তুই হয়ে গেছে তুয়ানি, নসব হালতে হয়েছে। এখানে তাতরুদুনানি ছিল হয়ে গেছে তাতরুদুনি, নুন পড়ে গেছে। দ্বিতীয় উদাহরণগুলো আমরা লক্ষ্য করি। লা ইয়ারদা আনকাল্লাহু, আল্লাহ কিছুতেই তোমার প্রতি সন্তুষ্ট হবেন না। আও তুজাহিদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা ব্যতীত, এখানে ইল্লার অর্থ দিয়েছে ইল্লা আন তুজাহিদা ফি সাবিলিল্লাহ, এই জন্য তুজাহিদু ছিল নসব হালতে তুজাহিদা, ইল্লা আন তুজাহিদা ফি সাবিলিহি,
ফি সাবিলিহি, তার রাস্তায় জিহাদ করা ব্যতীত, জিহাদ করা ছাড়া তোমার প্রতি আল্লাহ কখনোই কিছুতেই সন্তুষ্ট হবেন না। একইভাবে লাই ইয়ারফা আল্লাহু শা'নাকা, তোমার শান, তোমার মর্যাদা, তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা কিছুতেই উচ্চ করবেন না। আও তাউদু ইলাল ইসলামি মিন জাদিদ, ইসলামে তোমরা নতুনভাবে ফিরে না আসা পর্যন্ত, ফিরে না আসলে। তো ইল্লা, এখানে ইল্লার অর্থ দিয়েছে ইল্লা আন তাউদু, তাউদু না ছিল, ইল্লা আন থাকার কারণে ইল্লা আন তাউদু ইলাল ইসলামি মিন জাদিদিন, তোমরা ইসলামে নতুনভাবে ফিরে আসবে, এটা ছাড়া কিছুতেই আল্লাহ তাআলা তোমাদের মর্যাদাকে, তোমাদের শানকে উঁচু করবেন না। উহিব্বুকা লিল আবাদি, উহিব্বুকা লিল আবাদি, আমি তোমাকে পছন্দ করি, মহব্বত করি, লিল আবাদি, চিরস্থায়ীভাবে, সবসময়ের জন্য। আও তাখুনা ফিল আমানাতি, এখানে আও এটা ছিল কি ইল্লা আন তাখুনা ফিল আমানাতি, এটা না হওয়া পর্যন্ত, এটা ছাড়া, যে ইল্লা আন তাখুনা ফিল আমানাতি, আমানাতের মধ্যে তুমি যদি খেয়ানত করো, সেটা ছাড়া। তো এই আলোচনাগুলো পড়লে আমরা আরও বিস্তারিত বুঝতে পারবো। উপরের উদাহরণগুলোতে ইয়াতিম্মা, তুয়া, তাতরুদু, তুজাহিদা, তাউদু, তাখুনা, এই ফেলে মুদারিগুলোর শুরুতে আও হরফটি উজ্জ হয়েছে, এগুলোর শুরুতে আও হরফটি যুক্ত হয়েছে, যুক্ত, এগুলোর শুরুতে আও আছে। তো লক্ষ্য করে দেখো, প্রথম তিনটি উদাহরণে আও হরফটি ইলা এর সমার্থক হয়েছে। প্রথম তিনটা উদাহরণে আও হচ্ছে ইলা এর সমার্থক, ইলা আন, কেননা এখানে আও এর পরিবর্তে ইলা ব্যবহার করলেও অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন লাজিমিল ফিরোসা ইলা আইয়াতিম্মা শিফা উকা, শিফা উকা, এগুলোর অর্থ করা হয়েছে লান আতরুকাকা ইলা আং তুতিয়ানি হাক্কি, সা আবকা মাআকুম ইলা আং তাতরুদুনি। তো ইলা আন, ইলা আওয়ের পরিবর্তে ইলা ব্যবহার করলে কোনো অর্থের পরিবর্তন হয় না। পক্ষান্তরে অবশিষ্ট তিনটি উদাহরণে আও হরফটি ইল্লা এর অর্থে ব্যবহৃত হয়েছে, সেখানে ইল্লা এর অর্থে ব্যবহৃত হয়েছে, কেননা এখানে আও এর পরিবর্তে ইল্লা ব্যবহার করা যায়, তাতে অর্থের কোনো অসুবিধা হয় না। যেমন লাই ইয়ারদা আনকা আল্লাহু ইল্লা আন তুজাহিদা ফি সাবিলিহি, লাই ইয়ারফা আল্লাহু শা'নাকুম ইল্লা আন তাউদু ইলাল ইসলামি মিন জাদিদ, উহিব্বুকা লিল আবাদি ইল্লা আন তাখুনা ফিল আমানাতি, মানে ইল্লার অর্থ দিয়েছে। তো তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আও এর পরে ফেলে মুদারিগুলো মানসুব হয়েছে, আও এর পরে সবগুলোই মানসুব, যেমন তাখুনা, তাখুনু ছিল তাখুনা, অথচ নসব দানকারী কোনো হরফ দেখা যাচ্ছে না, কোনো নসব দানকারী হরফ আও এর পরে দেখা যাচ্ছে না। সুতরাং বোঝা গেল এখানে কোনো একটি নাসিব উজ্জ রয়েছে, কোনো একটি নাসিব উজ্জ রয়েছে, বলা বাহুল্য যে সেটা আন ছাড়া অন্য কিছু হতে পারে না। সেটা কি হবে? সেটা হবে আন, কেননা আও যে দুটি হরফের সমার্থক সেখানে আমরা আন দেখতে পাচ্ছি, যেমন ইল্লা আন, ইলা আন। আও এর পরে কখনো আন হরফটিকে প্রকাশিত হতে দেখা যায় না, আও এর পরে কখনোই আন এটাকে প্রকাশিত দেখা যায় না, সবসময় অপ্রকাশিতই থাকে। সুতরাং বোঝা গেল যে আও এর পরে আন বাধ্যতামূলকভাবে উজ্জ থেকে ফেলে মুদারিকে নসব দান করে, এখানেও আন বাধ্যতামূলকভাবেই উজ্জ থাকে, কোনোভাবে এটাকে প্রকাশ করা যাবে না, লামে জহুদের মতো। তো মূল কথা হলো আও হরফটির পর আন বাধ্যতামূলকভাবে উজ্জ থেকে ফেলে মুদারিকে নসব দান করে, আও হরফটির পর আন বাধ্যতামূলকভাবে উজ্জ থেকে ফেলে মুদারিকে নসব দান করে। এরপরে আমরা দেখতেছি বাদা হাত্তা, হাত্তার পরে আনের ব্যবহার। আল ইলমু লা ইউতুইকা বাদাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাকা, ইলম তার কিছু অংশ তোমাকে দিবে না, হাত্তা তু'তিয়াহু কুল্লাকা, যতক্ষণ না তুমি তোমার সব কিছু তার জন্য তাকে দিবে। তু'তিয়াহু কুল্লাকা, তোমার সব কিছুই তাকে না দেওয়া পর্যন্ত ইলম তোমাকে তার অংশ দেবে না।
লা তাদখুলু হাত্তা আযানা লাকুম, লা তাদখুলু তোমরা কিছুতেই প্রবেশ করিও না, হাত্তা আযানা লাকুম ছিল আযানু ছিল, হাত্তা আসার কারণে এটা নসব দান করেছে, আযানা লাকুম এখানেও উজ্জ আন থাকার কারণে নসবটা হয়েছে হাত্তা আযানা লাকুম তোমাদেরকে অনুমতি না দেওয়া পর্যন্ত। ইয়া বিন্তু, ইয়া বিন্তু হে মেয়ে, লা তাকুলি হাত্তা তাজুই, লা তাকুলি তুমি খেও না, হাত্তা তাজুই ক্ষুধার্ত না হওয়া পর্যন্ত ছিল তাজুই না, হাত্তা আসার কারণে হাত্তা তাজুই। সা আল জামুল ফিরাশা, সা আল জামুল ফিরাশা হাত্তা ইয়াতিম্মা শিফাই, আমার শেফা সুস্থতা পূর্ণ না হওয়া পর্যন্ত আমি লাজেম করে নেব বিছানাকে, অবশ্যই লাজেম করে নেব বিছানাকে। তো এখানেও হাত্তার পরে ইয়াতিম্মা হয়েছে। তো আলোচনাগুলো পড়লে আমরা বুঝতে পারবো বিস্তারিত। উপরের উদাহরণগুলোতে লক্ষ্য করে দেখো, হাত্তা এর পরে প্রতিটি ফেলে মুদারে মানসুব হয়েছে, প্রত্যেকটাই মানসুব। যেমন হাত্তা ইয়াতিম্মা ছিল ইয়াতিম্মু হয়েছে ইয়াতিম্মা, কিন্তু নসবদানকারী কোনো হরফ এখানে নাই, নসবদানকারী কোনো হরফ দেখা যাচ্ছে না। তাহলে বোঝা গেল যে হাত্তা এর পরে কোনো একটি নাসেব উজ্জ থেকে ফেলে মুদারেকে নসব দিয়ে থাকে, আর সেই উজ্জ নাসিব আন ছাড়া আর কিছু হতে পারে না। কেননা হাত্তা হরফটি ইলায়ের অর্থে ব্যবহৃত, হাত্তা এটা ইলায়ের অর্থে ব্যবহৃত হয়, তাই হাত্তা এর পরিবর্তে ইলা ব্যবহার করলে অর্থের অসুবিধা ঘটে না। যেমন আল ইলমু লা ইউতিকা বা'দাহু ইলা আন তু'তিয়াহু কুল্লাহু, ইলা আন তু'তিয়াহু কুল্লাহু, আল ইলমু লা ইউতিকা বা'দাহু ইলা আন তু'তিয়াহু কুল্লাকা। লা তাদখুলু ইলা আন আযানা লাকুম, ইয়া বিন্তু লা তাকুলি ইলা আন তাজুই, সাআল জামুল ফিরাশা ইলা আন ইয়াতিম্মা শিফাই। আর দেখতেই পাচ্ছ যে ইলা এর পরে আন হরফটি ফেলে মুদারিকে নসব দান করছে। ইলা এটার পরে যে আন আছে, এই আনটা ফেলে মুদারিকে নসব দান করছে। সুতরাং ইলা এর সমার্থক হাত্তা এর পরে আন হরফটি উজ্জ থেকে আমল করবে। এ কথাও মনে রাখতে হবে যে হাত্তা এর পরে আন বাধ্যতামূলকভাবে উজ্জ থাকে। তাহলে এখানেও হাত্তার পরে আওয়ের পরে যেরকম, লামে জহুদের পরে যেরকম, এখানেও আন বাধ্যতামূলকভাবে উজ্জ থাকে। তো মূল কথা হলো হাত্তা এর পরে আন বাধ্যতামূলকভাবে উজ্জ থেকে ফেলে মুদারেকে নসব দান করে। হাত্তা এর পরেও আন বাধ্যতামূলকভাবে উজ্জ থেকে ফেলে মুদারেকে নসব দান করে। এরপরে রয়েছে বাদা ফাই সাবাবি, ফায়ে সাবাব যেটা সাবাবের যে ফা, সেই ফায়ের পরেও নসব হয়। যেমন আমরা উদাহরণকে লক্ষ্য করি, লাম আকযিব ফাউআকাবা, লাম আকযিব ফাউআকাবা ছিল উআকিবু ছিল, ফা আসার কারণে ফায়ে সাবাব আসার কারণে ফাউআকাবা, লাম আকযিব। লাম আকযিব আমি মিথ্যা বলিনি, ফাউআকাবা, তাহলে আমাকে কি করা হতো? মিথ্যা বললে আমাকে শাস্তি দেওয়া হতো। লাম ইউসআল ফায়ুজিবা, লাম ইউসআল ফায়ুজিবা, লাম ইউসআল সে প্রশ্ন করেনি, সে জিজ্ঞাসা করেনি, ফায়ুজিবা প্রশ্ন করলে তাকে কি করা হতো? জবাব দেওয়া হতো। ফায়ুজিবা তাকে প্রশ্ন করলে সে জবাব দিত। লাম ইউসআল তাকে প্রশ্ন করা হয়নি, লাম ইউসআল তাকে প্রশ্ন করা হয়নি, ফায়ুজিবা প্রশ্ন করা হলে তা সে জবাব দিত। ইসনাইল মা'রুফা ভালো কাজ করো, ফাতানালা শুকর, তাহলে কি হবে? ফাতানালাল শুকর, তাহলে শুকর অর্জন করতে পারবে, শুকরিয়া অর্জন করতে পারবে। কুন মুতাওয়াদিআন ফা তুহিব্বা,
কুন মুতাওয়াদিআন ফাতুহাব্বা, ফাতুহাব্বা, কুন মুতাওয়াদিআন, কি হও, মুতাওয়াদিআন হও, তাওয়াদিওয়ালা হও, বিনয়ী হও, ফাতুহাব্বা, তাহলে তোমাকে ভালোবাসা হবে, ভালোবাসবে। লা তাকযিব ফাতুআকাবা, মিথ্যা বলো না তুমি, তাহলে তোমাকে কি করা হবে, শাস্তি দেওয়া হবে, ফাতুআকাবা। লা তাফআলু মুনকারান, মুনকার কাজ করিও না, নিষিদ্ধ কাজ করিও না, ফা তুনদামু, ফাতানদুমু, তাহলে কি করতে হবে, তাহলে কি হবে, তাহলে তোমাকে লজ্জিত হতে হবে। ফাতানদামু, তাহলে তোমাকে লজ্জিত হতে হবে। হাল ইরতাকাবাত, হাল ইরতাকাবতা যামবান ফাউআকাবা, হাল ইরতাকাবতু যামবান ফাউআকিবা, হাল ইরতাকাবতু যামবান ফাউআকাবা, যে আমি কি গুনাহ যামবানের উপরে যদি আমি ইরতিকাব হই তাহলে ফুআকাবা, তাহলে আমাকে শাস্তি দেওয়া হবে। হাল সাআলতুকা ফাতুজিবা, হাল সাআলতুকা, তোমাকে কি আমি জিজ্ঞাসা করেছি, ফাতুজিবা, তাহলে তুমি জবাব দিবে। লাইতানি সনাআতুল মা'রুফা, লাইতানি সনাআতুল মা'রুফা, আমার আফসোস, সনাআতুল মা'রুফা, যদি আমি করতাম, সনাআতুল মা'রুফা, ভালো কাজ করতাম, ফাআনালা শুকরা, তাহলে আমি শুকর অর্জন করতে পারতাম, শুকরিয়া অর্জন করতে পারতাম। লাইতাকা, তোমার জন্য আফসোস, তাওয়াদুআতা, যদি তুমি তাওয়াদুআতা, তুমি যদি, লাইতাকা তাওয়াদুআতা, হায় যদি তুমি তাওয়াদুআতা, তাওয়াদু অবলম্বন করতে, বিনয়ী হতে, ফাতাকুনা মাহবুবান মিনান নাসি, তো মানুষদের মধ্যে তুমি হয়ে যেতে মাহবুবান, ভালোবাসার পাত্র হয়ে যেতে। লা তাকযিব, মিথ্যা বলিও না তুমি, ফাতুআকাবা, তাহলে তোমাকে কি করা হবে, তাহলে তুমি শাস্তিপ্রাপ্ত হবে। লা তাফআলু মুনকারান ফাতানদামু, লা তাফআলু মুনকারান, মুনকার কাজ করিও না তুমি, ফাতানদামু, তাহলে তোমাকে নাদামাত হতে হবে, অর্থাৎ তোমাকে লজ্জিত হতে হবে। তো এখানে ফা, এই ফায়ে সাবাব ইয়ার পরে দেখতে পাচ্ছি আমরা ফাউআকাবা ছিল, ওয়াকাবু মাজহুলের সিগা হয়ে গেছে, ফাউআকাবা নসব দান করেছে, এভাবে সবগুলোতেই। তো আলোচনাটা পড়লে আমরা বুঝতে পারবো। উপরের উদাহরণগুলো লক্ষ্য করো, এখানে ফা এর পরে একটি ফেলে মুদারে রয়েছে এবং ফা হরফটি একথা বোঝাচ্ছে যে তার পূর্ববর্তী ফেলটি পরবর্তী ফেলের কারণ, পূর্ববর্তী ফেলটি হচ্ছে পরবর্তীটার কারণ, পরবর্তীটার কারণে আগেরটা, অর্থাৎ মিথ্যা বলা শাস্তি লাভের কারণ এবং প্রশ্ন করা উত্তর দেওয়ার কারণ এবং সদাচরণ করা কৃতজ্ঞতা লাভের কারণ ইত্যাদি। এই কারণে উক্ত ফাকে ফা সাবাব বলা হয়। এখানে লাম তাকযিব ফাউআকাবা, এই উআকাবা এটা হচ্ছে আগেরটার কারণ, কাযিবের কারণ হচ্ছে আকাবা। এই ফায়ে সাবাব, ফাউ সাবাবে এর পরে প্রতিটি ফেলে মুদারে মানসুব হয়েছে, প্রত্যেকটা দেখতে পাচ্ছি আমরা ফায়ের পরে যে ফেলে মুদারে এটা মানসুব হয়েছে, অথচ নসব দানকারী কোনো হরফ এখানে নেই। তাহলে বোঝা গেল যে ফায়ে সাবাবের পরে একটি আন উজ্জ থেকে পরবর্তী ফেলে মুদারেকে নসব দান করেছে, ফায়ে সাবাবের পরেও আন উজ্জ থেকে ফেলে মুদারেকে নসব দান করেছে। ফাউ সাবাব এরপরে আন হরফটিকে কখনো প্রকাশিত রূপে দেখা যায় না, এখানেও আন প্রকাশিত রূপে কখনো দেখা যায় না, সুতরাং বোঝা গেল যে এখানেও আন হরফটি বাধ্যতামূলকভাবে উচ্চ থাকে। প্রথম দুটি উদাহরণ লক্ষ্য করো, ফা হরফটির পূর্বে নাফি বা নাবাচক অব্যয় রয়েছে, নফি রয়েছে, যেমন লান তাকযিব। দ্বিতীয় ও তৃতীয় ভাগের উদাহরণগুলোতে ফা হরফের পূর্বে রয়েছে আমর ও নাহি।
চতুর্থ ভাগে ফা হরফের পূর্বে আল ইস্তিফহাম বা প্রশ্নবাচক অব্যয় রয়েছে। পঞ্চম ভাগে রয়েছে তামান্নি বা আকাঙ্ক্ষাবাচক অব্যয়। তাহা হলে বোঝা গেল যে ফায়ে সাবাবিয়া এরপরে ফেলে মুদারি মানসুব হওয়ার জন্য শর্ত হলো শুরুতে কি থাকতে হবে? শুরুতে নাফি, নাহি, আমর, ইস্তেফাম, তামান্নি থাকতে হবে। এই পাঁচটার মধ্যে থাকতে হবে একটা। শুরুতে নাফি থাকতে হবে অথবা নাহি, আমর, ইস্তেফাম, তামান্নি। মূল কথা হলো ফাউস সাবাবিয়া এর পরে বাধ্যতামূলকভাবে আন উজ্জ থেকে ফেলে মুদারিকে নসব দান করে। তবে শর্ত এই যে শুরুতে নফি, নাহি, আমর, ইস্তেফাম, তামান্নি ইত্যাদির কোনো একটি থাকবে, এটা হচ্ছে শর্ত। তো এটা গেল ফায়ে সাবাবিয়া। এরপরে আসছে বাদা ওয়াইল মাইয়া। ওয়াউল মাইয়া, মাইয়া সাথে বোঝানোর যে ওয়া, সেই ওয়া সম্পর্কে আসছে এবার। তো উদাহরণগুলো আমরা লক্ষ্য করি। লা তা'মুর বিসসিদকি ওয়া তাকযিবা। লা তা'মুর বিসসিদকি ওয়া তাকযিবা। তুমি সত্যবাদিতার আদেশ করিও না। ওয়া তাকযিবা, আর তুমি মিথ্যা বলো, সাথে তুমি মিথ্যা বলো, এরকমভাবে সত্যবাদিতার আদেশ করিও না। লা তাকুন কাদিয়ান, তুমি কাজী হইও না। ওয়া তাযলিমা, এমন অবস্থা যে তুমি জুলুম করো, অর্থাৎ জুলুম করার সাথে তুমি কাজী হইও না। লা তা'মুরুন নাসা আতা'মুরুন নাসা বিসসিদকি ওয়া তাকযিবা, তুমি কি মানুষদেরকে সত্যবাদিতার আদেশ করো। ওয়া তাকযিবা, আর তুমি মিথ্যা বলো, সাথে তুমি মিথ্যা বলো। আতাকযি বাইনান নাসি ওয়া তাযলিমা, তুমি কি মানুষের মধ্যে ফায়সালা করো। ওয়া তাযলিমা, আর তুমি সাথে তুমি জুলুমও করো। এইটা হচ্ছে ওয়াই মাইয়া, এই কাজটাও এই কাজের সাথে করা, আগের ফেলের সাথে পরের ফেলটাও একসাথে সংগঠিত হওয়া। ওয়া মাইয়ার পরেও আন উচ্চ থাকার কারণে ওয়া আন তাযলিমা এটাও নসব দান করেছে। তৃতীয় উদাহরণ লাইতানি আফআলুল খয়রা, হায় আমি যদি ভালো কাজ করতাম, যদি করতাম। ওয়া আনালা হৃদর রব্বি, তার সাথে আমি কি করতাম তাহলে ভালো কাজ করলে? ওয়া আনালা হৃদর রব্বি, আর আমি যদি সাথে তাহলে ওয়া আনালা হৃদর রব্বি, আমি আমার রবের সন্তুষ্টি অর্জন করতাম। এখানে ওয়ার পরে আনালু ছিল, আনালা। লাইতাকুম তানজুরুনা ইলা উয়ুবাকুম, লাইতাকুম তোমাদের জন্য আফসোস, হায় যদি তোমরা তানজুরুনা লক্ষ্য করতে, তোমরা যদি লক্ষ্য করো, ইলা উয়ুবাকুম তোমাদের আয়েবগুলো, তোমাদের দোষগুলোর দিকে। ওয়ালা তানজুরু ইলা উয়ুবিন নাসি, এবং সাথে যদি তোমরা মানুষের আয়েবের দিকে না দেখো। মুর গয়রকা বিসসিদকি ওয়া তাসদুকা, মুর গয়রকা বিসসিদকি ওয়া তাসদুকা, অন্যদেরকে তুমি সত্য বিষয়ে সত্যবাদিতার আদেশ করো এবং তুমিও সত্য বলো। ওয়া তাসদুকা, এবং তুমি সত্য বলো। কুন কাদিয়ান ওয়া তা'দিলা, তুমি কাজী হও এবং আদল করো, আদলের সাথে। তুমি কাজী হও আদলের সাথে, তুমি সত্যবাদিতার নিজে সত্য বলার সাথে সত্যবাদিতার অন্যকে আদেশ করো। এরপরে উদাহরণ আসছে মা উমিরতু আহাদান বিসসিদকি ওয়া আকযিবা, আমি মিথ্যা বলার সাথে সাথে আমি মিথ্যা বলি, এটার সাথে কাউকে সত্যবাদিতার আমি আদেশ করি না, বা আমি কাউকে সত্যবাদিতার আদেশ করি না, সাথে আমি মিথ্যা বলি। লাম আতাসাদ্দাক আলাল ফুকারাই ওয়া আমুন্নু আলাইহিম, আমি ওয়া আমুন্না আলাইহিম, লাম আতাসাদ্দাক
আলাল ফুকারা, আমি গরিবদের উপরে খরচ করিনি। ওয়া আমুন্না আলাইহিম, এই অবস্থায় যে আমি তাদের, এটার সাথে যে তাদের সাথে আমি তাদের খোটা দিয়েছি আবার। তো আলোচনাগুলো পড়লে আমরা বিস্তারিত বুঝতে পারবো। উপরের উদাহরণগুলো লক্ষ্য করো। তাকযিবা, তাজলিমা, আনালা, লা তানজুরু, তাসাদ্দাকা, তাআদিলা, আমুন্না, তাসদুকা, তাআদিলা, আমুন্না ইত্যাদি প্রতিটি ফেলে মুদারে এর পূর্বে একটি ওয়াও রয়েছে, প্রত্যেকটার পূর্বে রয়েছে একটি ওয়াও। দেখো ওয়াও হরফটি এখানে মা এর অর্থ প্রদান করছে। যেমন প্রথম উদাহরণের অর্থ হচ্ছে লা তা'মুর বিসিদকি মা কিযবিকা, মা কিযবিকা, তোমার মিথ্যা বলার সাথে সাথে তুমি সত্যবাদিতার আদেশ করিও না। এই কারণেই এই ওয়াওকে ওয়াউল মাইয়া, ওয়াউল মাইয়া বলা হয়। এগুলোকে বলা, এই ওয়াকে বলা হয় ওয়াল মাইয়া। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ওয়াউল মাইয়া এর পরে ফেলে মুদারে মানসুব হয়েছে, অথচ এখানে ফেলে মুদারেকে নসব দানকারী কোনো হরফ নাই, নসব দানকারী কোনো হরফ এখানে নাই। সুতরাং বোঝা গেল যে ওয়াউল মাইয়া এর পরে একটি আন উজ্জ থেকে ফেলে মুদারেকে নসব দান করছে। এখানেও আন উজ্জ আছে, এই উজ্জ থাকা বাধ্যতামূলক, তাই তা কখনো প্রকাশ পায় না। তাহলে এখানেও উজ্জ থাকা বাধ্যতামূলক। আরেকটি বিষয় লক্ষ্য করো, প্রতিটি ওয়াউল মাইয়া এর পূর্বে নাফি, নাহি, আমর, ইস্তেফাম, তামান্নি ইত্যাদি রয়েছে। সুতরাং বোঝা গেল যে ওয়াউল মাইয়া এর পরে ফেলে মুদারে মানসুব হওয়ার জন্য শুরুতে এগুলো থাকা জরুরি, এর আগেরটার মতোই, এর আগের যেটা আমরা শিখলাম সেটার মতোই, ফায়ের সাওয়াবিয়ার মতোই এখানেও ওয়াই মাইয়ার পূর্বে নাফি, নাহি, আমর, ইস্তেফাম, তামান্নি এই পাঁচটা বিষয় থাকা জরুরি। তো মূল কথা হলো পুরা বিষয়টা যতগুলো আমরা শিখলাম, আন উজ্জ থাকা যতগুলো বিষয় শিখলাম পুরাটা একসাথে। ওয়াউল মাইয়া এর পরে আন বাধ্যতামূলকভাবে উজ্জ থেকে ফেলে মুদারেকে নসব দান করে, তবে শর্ত এই যে তার শুরুতে নাফি, নাহি, আমর, ইস্তেফাম, তামান্নি ইত্যাদি থাকবে। তো মোট 6টি স্থানে আন উজ্জ থেকে ফেলে মুদারেকে নসব দান করে। স্থান 6টি হলো লামে তালিলের পরে, লামুল জুহুদের পরে, ওয়াও এর পরে, হাত্তা এর পরে, ফায় সাবাবি এর পরে, আর ওয়াল মাইয়া এর পরে। লামে তালিল ছাড়া অন্য 5টি ক্ষেত্রে আন বাধ্যতামূলকভাবে উচ্চ থাকে, শুধুমাত্র লামে তালিলে ঐচ্ছিকভাবে উচ্চ থাকে, আর বাদবাকি 5টা ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে আন উচ্চ থাকে। পক্ষান্তরে লামুত তালিলের পরে আন ঐচ্ছিকভাবে উচ্চ থাকে। ফায় সাবাব এর ফায়ে সাবাব আর হচ্ছে ওয়াউল মাইয়া এর পরে ফেলে মুদারে মানসুব হওয়ার জন্য শর্ত হলো শুরুতে নাফি, নাহি, আমর, ইস্তেফাম, তামান্নি ইত্যাদি থাকা। নাফি মানে হচ্ছে না বোধক, নাহি মানে হচ্ছে নিষেধ, আমর মানে আদেশ, ইস্তেফাম মানে প্রশ্নবোধক, আর তামান্নি মানে আকাঙ্ক্ষা, এইগুলো থাকতে হবে। তো এই মোটামুটি আমরা 6টা বিষয় সম্পর্কে জানতে পারলাম যাদের পরে আন উজ্জ থেকে ফেলে মুদারেকে নসব দান করে। তো অনুশীলনীগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এই বিষয়গুলো আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।